সফল হতে পারবো কিনা জানি না, তবে পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন হয়ে আসে। ভালো আর খারাপ বলে কিছুই নেই। যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। তুমি যদি সব কিছু মেনে নিয়ে থাকতে পারো তাহলে তুমি সবার কাছে ভালো, তাই তো নাকি বন্ধুরা? যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুনত্ব একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের গ্রামের দিকের প্রতিদিনের কি জানো, ঘুম থেকে উঠে আগে কিছু হোক নাই হোক চারিদিকে আমরা মাড়ুলি দিয়ে দিই, যেদিকে যেদিকে বেরোনোর রাস্তা থাকে। তো চারিদিকে মাড়ুলি দিয়ে সকাল সকাল চারিদিকে ঝাড় দিয়ে এখন আমি বাসন কুসনগুলো মেজে দিচ্ছি। কাল রাতের বাসি বাসন, আমরা তো রাত্রে বাসন ধুই না, তো রাত্রে খাবার পর রেখে দিই এক জায়গাতে, তারপরে সকালে উঠে বাসনগুলো সব ধুয়ে ফেলি। তো এখন বাজে সকাল 6টা, এখন আমি বাসনগুলো একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কেননা তারপরে আবার টিউশন আছে। আগে তো আমাকে সমস্ত কাজ সেরে ফেলতে হবে, তারপর আমার মেয়েকে তো খাবার খাওয়ানো আছেই, বলো, তার তো একটু যত্ন আছে। যারা আমাকে খারাপ বলে এবং যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, প্রতিশোধ চাইলে তো আমি নিতেও পারি, কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার করা আমাকে কতটা কষ্ট দিয়েছে, তাদের করা কাজগুলো আমার হৃদয়কে কতটা ক্ষতবিক্ষত করেছে। তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা করুক। জীবনের কোনো এক পর্যায়ে এসে তারা আমাকে বলুক, তোমার সাথে সেদিন যেই কাজটা করেছি সেটা আমার ঠিক হয়নি। আমি শুধু এইটুকুই চাই, আর কিচ্ছু না। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমি কোনোদিন কারো খারাপ চাইনি বন্ধুরা। এত বছর আমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির কোনোদিন কারো মুখের উপরে একটা কথাও বলিনি, সব কিছু সহ্য করে থাকি। আমি জানি কথার উপর কথা বললে ঘটনা বেড়েই যাবে, মানে ঝগড়া বেড়েই যাবে। তাই প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, ভগবান আছে তো। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। সত্যি বন্ধুরা, এই দুনিয়ায় না কেউ কারো নয়। সকালের বাসি বাসনগুলো ধুয়ে নিয়ে এখন আমি একটু ভালো জল বুলিয়ে নিচ্ছি, কেননা ওখানে তো বালতিতে সবসময় জল থাকে, পোকামাকড় পড়ে, তারপরে আমরা একটু ভালো জল বুলিয়ে নিই। তো এখন বাসনগুলো আমি ভালো করে মেজে রেখে দিচ্ছি, তারপরে রান্নাঘরের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো। আমার সকালের কাজগুলো প্রতিদিন খুব তাড়াতাড়ির মধ্যেই করতে হয়, কেননা প্রতিদিন সকাল 7টার সময় টিউশন থাকে। তাই ভোর ভোর প্রায় কোনোদিন 4:30, কোনোদিন 5টা, কোনোদিন 5:30 এরকম টাইমে উঠে তাড়াতাড়ি সকল কাজগুলো 6:30টার মধ্যে আমাকে সেরে নিতে হয়। তারপরে 6:30টার সময় আমার মেয়েকে খাবার খাইয়ে দিই, আর যদি নিজে কোনোদিন সুযোগ পাই তাহলে চাটুকু খাই, তারপরে টিউশন ছাড়ার পর খাবার খাই। আমি জানি আমার মতো এরকম হাজারো মেয়ে রয়েছে, অনেক বউ রয়েছে যাদের আমার থেকেও আরো অনেক বেশি কষ্ট। তাদেরকে আমি বলবো, একটু সাহসী হও, নিজের মনের জোর রাখো, আর নিজে কিছু একটু করার চেষ্টা করো। এটাই আমি তোমাদেরকে বলবো। যারা আমাকে সাপোর্ট করার কথা বলো, অসংখ্য বন্ধু আছে, আমায় একটু সাপোর্ট করো। তাদেরকে আমি বলবো, তোমরা না একটু পরিশ্রম করো, অবশ্যই তোমরা সফল হবে, এইটুকুই আমি বলবো। আর ভিডিওর তরফ থেকে যতটা সাহায্য করার প্রয়োজন আমি ততটাই তোমাদেরকে সাহায্য করব। কাল রাতে প্রচুর মেঘ ধরেছিল, তার জন্য কাঠগুলো ঘরের এখানে এসে রাখা হয়েছিল। আর এই যে এখানটা আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি। ক্যামেরাটা আজকে স্ট্যান্ডে দেওয়া হয়নি, তার জন্য একটু ছবিটা প্রবলেম হচ্ছে। এটা আমার কাপড়ের দোকান, আর এখানেই আমার বিউটি পার্লার, আর এখানেই আমি টিউশন পড়াই, এখানে আমি সেলাই করি। কেননা আমাদের আর কোনো ভালো রুম নেই, এটাই একটু পাকা করেছিলাম দুজন মিলে, তাই এই রুমটাতে সব কিছু আছে। এটা করতে অনেকটাই খরচা হয়েছিল, একটা ঘর করতে যে কত খরচা হয় এই বয়সে এসে বুঝতে পারলাম। একটা রুম করেছি, একটু লম্বা চওড়া আছে, তাতেই অনেকটা খরচা হয়ে গেছিল। আর এই ঘরটা করেছিলাম আমার স্কলারশিপের টাকায় আর বরের কিছু টাকা দিয়ে, আর আমার কলেজের পড়াশোনার টাকা দিয়ে আমাদের এই দোকানটা প্রথম শুরু করেছিলাম। হ্যালো বন্ধুরা, আমার সংসারের কিছু কাজ করতে করতে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই, যেগুলো বাকি রয়ে গেছে, দেয়া হয়নি। জানো তো, তোমরা কিছু মনে করো না যাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দিতে। কমেন্টটি হলো সুকুমার দাস বলে একজন দাদা ভাই আমাকে প্রতিদিন না ইংলিশে কমেন্ট করে। একদিনও এই দাদা ভাইয়ের কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি, তো চলো ওই দাদা ভাইয়ের রিপ্লাইটা একটু দিয়ে ফেলি। পূজা, ইউ আর এ গুড গার্ল উইথ মাল্টিপারপোজ অ্যাক্টিভিটিস লাইক কুকিং, টিউশন, পার্লার and tailoring. You are a BA honors, MA pass with good education. I love you and God bless you. Be a successful lady in future. From Tripura, India. Congratulations to you.
আর হাজব্যান্ড, সুইট লাভ টু ইউর ডটার, MA রিটায়ার্ড ব্যাংকার 77। এই দাদা ভাই আমাকে প্রতিদিন অনেক অনেক ভালোবাসা দেয়, আর এখানেও আমার মেয়েকেও অনেক ভালোবাসা দিয়েছে, আমার স্বামীকেও সম্মান করেছে, এমনকি আমার সমস্ত কাজকেও অনেক সম্মান করেছে। এই দাদা ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দাদা ভাই নিশ্চয়ই বাংলা জানে, তাই আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারে, কিন্তু ইংলিশে কমেন্ট করেছে। তো থ্যাংক ইউ দাদা ভাই, এভাবে এই ছোট্ট গরিব বোনের পাশে থেকো, আমি খুব খুশি। দ্বিতীয় কমেন্ট করেছে শুভ্রা দাস। জানি না তোমার কথাগুলো শুনতে এত কেন ভালো লাগে, আর অজান্তে চোখে জল আসে। হয়তো তোমার মতো আমারও কঠিন কষ্ট আছে এই বুকে। জানি দিদি ভাই, এই পৃথিবীতে প্রতিটি মেয়েরই কিছু না কিছু কষ্ট থাকে, কেউ সবাইকে শেয়ার করতে পারে, কেউ পারে না। তো জানো দিদি ভাই, আমি না তোমাদের সবাইকে আমার মনের কষ্টগুলো শেয়ার করে অনেকটা শান্তি পাই। দিদিন আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তৃতীয় কমেন্টটা করেছে রিনা সাউ দিদি ভাই, যে আমাকে আগেও কমেন্ট করেছে। তো এই দিদি ভাই জিজ্ঞেস করেছে আমাদের বাড়ির আশেপাশে কি আর কোনো বাড়ি নেই? দিদি ভাই, আমাদের আশেপাশে না বাড়ি আছে, কেন বলো তো দেখা যায় না? আমাদের বাড়ির আশেপাশে তো দেখেছো কত গাছপালা, সে কারণে গাছপালার আড়ালে বাড়িগুলো আর দেখা যায়নি, চারিদিকে প্রচুর গাছপালা। আমাদের এখানে কি জানো তো, কেউ কারো বাড়ি যাওয়া যায় সিস্টেম নাই, খুব কমই আসা যাওয়া হয়, সে কারণে আর ভিডিওতে তোমরা কাউকে দেখতে পাও না, আর আশেপাশের বাড়িগুলোও দেখতে পাও না। আশেপাশে বাড়ি আছে, অনেকেই আছে, আমাদের বাড়িটা একটু খোলামেলা জায়গার দিকে, একটু দূরত্বের পরেই বাড়ি আছে। থ্যাংক ইউ দিদি ভাই আমাকে প্রতিদিন কমেন্ট করে এতটা মনে সাহস দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, এটাই চাই আমি। তোমাদের সাথে বকবক করতে করতে আমার প্রায় অনেক কাজই হয়ে গেছে। এখন আমি একটু উনুনেতে চা বস করিয়ে দিয়েছি, আর এখন আমি সকালের খাবার খাওয়ার জন্য একটু আলু ভেজে নিচ্ছি। মুড়ি খাওয়া হবে, আর আগের দিনের কিছু পান্তা ভাত রয়ে গেছে, যে যা খাই খাবে। তারপর চাটা হওয়ার পর এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 6:45 মতো। আমাদেরকে আমি প্রতিদিন একটা কথাই বলি, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে তো আমি জানতে পারবো কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো। জানো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, সবকিছুই যখন বলছি এগুলো কেন বাদ যায়? জানো, আজ আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর হতে গেল, আমার মেয়ের বয়স হয়েছে 2.5 বছর। পূজা পার্বণ এলেই এই কথাটা আমার মনে পড়ে যায়। এই 1 বছর না হয় আমি নিজে রোজগার করছি, নিজে সমস্ত জামা কাপড় কিনছি। আগে না আমার অনেক কষ্ট গেছে গো, প্রত্যেক পূজাতেই সবাই কত নতুন জামা কাপড় কিনে, আমি কিন্তু পেতাম না। কারণই খারাপ বলতে মন যায়নি, কিন্তু তারা তো বলতে বাধ্য করে, কি বলবে বলো? একটা কথা ভাবলেই না আমার খুব কষ্ট লাগে গো। জানো, এতদিন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির লোকেরা কোনোদিন একটা শাড়ি পর্যন্ত আমাকে কিনে দেয়নি, আর আমার মেয়েটা যে এত বড় হলো তাকে একটা জামা পর্যন্ত কিনে দেয়নি। এখন না হয় 1 বছর আমি দোকান করেছি না বন্ধুরা, আমার সামনেই আমার শ্বশুর বাড়ির লোকেরা তাদের মেয়েকে অনলাইনে অর্ডার দিয়ে শাড়ি কিনে দিত, কিন্তু কোনোদিন বলতো না যে আমাকে একটা কিনে দেবে, কখনো বলতো না, বুকের ভিতরটা ফেটে যেত জানো তো কষ্টই। কিন্তু এখন জানো, তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, আমার নিজের মনের জোরে এই বছর দুর্গাপূজাতে আমি 7টা শাড়ি কিনেছি। এইগুলো আমি কিন্তু দোকান থেকে নিইনি, আমাদের দোকান থেকে মাত্র 2টা শাড়ি কিনেছি, আর বাকিগুলো আমি সমস্ত অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি। জীবনে প্রথমবার এতগুলো শাড়ি একসাথে কিনলাম পুজোতে, একটার বেশি কোনো বছর পাইনি। জানো বন্ধুরা, আমি যে টিউশন পড়িয়ে রোজগার করি, সেগুলো না আমার পোশাক আশাক আর আমার মেয়ের পোশাক আশাকেই সব শেষ হয়ে যায়, আর মেয়ের খাবারের জন্য। কিছু লোন নিয়ে তো আমাদের ব্যবসাটা শুরু করা হয়েছিল, ব্যবসার টাকা মানে বরের টাকাগুলো লোন শোধ করেই আর ব্যবসাতেই চলে যায়। আমার বাপের গাড়ির লোক কিন্তু আমাকে, আমার বরকে আর আমার মেয়েকেও প্রতি বছর পুজোতে জামা কাপড় দেয়। সবারই তো একটা আশা থাকে বলো, শ্বশুর বাড়ির থেকে কিছু পাওয়ার, কিন্তু আমার কপালে সেটা জুটেনি, আর কোনোদিন হবে না এটা আমি জানি, তাই আমি নিজের মনের জোরে আগে এগিয়ে যাচ্ছি। তোমরা শুধু আমার পাশে থাকো যেমন ভাবে আছো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো